বগুড়া থেকে একটা ট্রাক ভাড়া ছিল 28,000 টাকা। উনি নিজেই বললেন এখন এটি 14,000 টাকা হয়েছে। আপনি বলেন কি ট্রাক ভাড়া কত ছিল? রাজশাহী ছিল 28,000 টাকা, 28,000 টাকা, এখন 18,000 টাকা হয়েছে। 18,000। দেখেন তাহলে ট্রাক ভাড়া অলমোস্ট অর্ধেকের জায়গায় চলে আসে। আচ্ছা, ট্রাকের আপনার ফুয়েল খরচ বা ভাড়ার পুরোটাই তো আপনার ইয়ে নাই, কমে নাই। তাহলে এই যে টাকাটা, এই টাকাটা কোথায় যেত? এটা বিভিন্ন জায়গায় যেত। এবং আমি গত পরশু দিন গেলাম হলো শ্যামবাজারে। শ্যামবাজার থেকে কাউরার বাজার কত কিলোমিটার? 6 থেকে 7 কিলোমিটার। এবং সেখানে 3টা জায়গায় ট্রাককে চাঁদা দিত। আমি এক ট্রাক ড্রাইভারের সাথে কথা বললাম। ওখানে শ্যামবাজারে যে ট্রাকটা লোড হয় ওইটি গুলিস্তান পর্যন্ত আসতে একটা পয়েন্টে চাঁদা দিতে হয়। গুলিস্তান থেকে সোনারগাঁ মোড় ক্রস করতে ওখানে একটা পয়েন্টে চাঁদা দিতে হয়। আর কারোর মাঝে ঢোকার পরে একটা পয়েন্টে চাঁদা দিতে হয়। আমার প্রশ্নটা ওখানে, এখন তো কেউ চাঁদা নিচ্ছে না। তাহলে ওনার কথা মতো ট্রাক ভাড়া আপনার 40% বা 50% কমে গেছে। তাহলে আমার যে পরিবহনের জন্য যে খরচটা সেটি তো কমার কথা, বুঝতে পেরেছো? কিন্তু সেটার কি কোনো প্রতিক্রিয়া ওইভাবে বাজারে পড়েছে? যে মেহেদির সাথে আমরা কথা বললাম, সে খুচরা বিক্রেতা, এখান থেকে আলু কিন্তু আগে 50 টাকায়, 52 টাকায়, 52 টাকায় কিনে সে বিক্রি করতো 60 টাকায়। এখানে সে গতকালকে 390 কেজি আলু কিনে নিয়ে গেছে এবং সেটা কত করে? 50 টাকা। তাহলে 390 কেজি আলুতে সে আজকেও 60 টাকা বিক্রি করছে। আগে কি খরচ ছিল না? তাহলে আপনার আগে তো ওই যে ফুটপাতে বসলে তো টাকা দিত। এই যে আপনারা কিন্তু আবার তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। খরচ তো কোনো জায়গায় খরচ আরো কমে চলে, কিন্তু ভোক্তা পর্যায়ে এই যে পরিবহনের টাকা লাগতেছে না, বিভিন্ন পয়েন্ট, আমি যেমন কারণ বাজারের উদাহরণ দিলাম, এই টাকাগুলো তো লাগছে না। তাইলে আপনার দাম যদি না কমে, এইটা তো বেনিফিট পাওয়ার কথা ছিল কাদের? ভোক্তাদের। তাই ভোক্তারা যদি বেনিফিট না হয় তাহলে লাভটা কি হলো? তাহলে এই যে এই আবু সাইদ যে বুক পেতে দিল, আমি আপনি পারতাম? আপনার সেই সাহস আছে? আমার সাহস নেই। আমি বলি একদম, আমার সেই সাহস ছিল না যে আমি বুক পেতে দাঁড়াবো। যে এই জাতির জন্য আপনার জীবনটাকে স্যাক্রিফাইস করছে, এরকম আরো আবু সাইদ 400-500 লোক মারা গেছে না? তাহলে এদের যে স্যাক্রিফাইস, সেটার মূল্যটা কি? বুঝতে পেরেছেন? এই জায়গাটায় আমি, এই ছাত্ররা আসছে, আমি আগামীকালকে আমি সমস্ত সমন্বয়কদের সাথে আমাদের অফিসে মিটিং করব। আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি, সেগুলো অনেকগুলো কারণ আছে। আমাদের ম্যান পাওয়ার নাই, আমরা সারা বছর কাজ করেছি, প্রতিটা মার্কেটে ঘুরেছি, কিন্তু আমাদের তো সেই লজিস্টিক নাই। তা আমাদের এখন একটা স্ট্রং শক্তি আছে আমার, সেটা কি? আমাদের এই যে ছাত্ররা, তারা নিজের থেকে এগিয়ে আসছে। ওরা কিন্তু ওই সরকারি চাকরির মতো বেতন নিবে না, তারা সুবিধা নিবে না, কিন্তু তারা এখন মাঠে আছে। ট্রাফিক ব্যবস্থা কি ঠিক হয়ে গেছে না? কেমনে এখন কেন ক্লিয়ার? তাইলে কি তারা পরিবর্তন করতে পারে? এটা স্বীকার করতে হবে। আমরা পারি নাই, তারা পরিবর্তন করতে পারে। এখন আমরা তাদেরকে যেটা বলতে চাই, এই যে আমি ওদেরকে আজকে কেন নিয়ে আসছি, আজকে যেমন চালের ওখানে দেখাইলাম, এখানে আপনার এখানে দেখাইলাম, সমস্যাটা কোথায়? এই জায়গাগুলোতে নক করতে হবে। আর একটা বিষয় আছে, সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে, যারা এই কাজগুলো করেছে, পথে পথে চাঁদাবাজি করেছে, বা এই পাইকারি খুচরা পর্যায়ের যে অনিয়মগুলো করেছে, কারণ বাজারের যে জিনিসটা 40 টাকায় শান্তিনগর বাজারে গিয়ে 80 টাকা হয়ে যায়, তাহলে কি হচ্ছে? ওই যে জায়গাগুলোতে এই অনিয়মগুলো ছিল, সেই অনিয়মগুলো তো এখন নাই। এই জন্য একটু দ্রব্যমূল্য আপনার একটা নিয়ন্ত্রণ এবং অনেক কিছু কমের দিকে। আর একটা জিনিস দরকার, আমাদের সতর্ক থাকতে হবে, এখানে যেন আবার ওই নূতন নামে নূতন ব্যক্তি যাতে না আসে। এই জায়গাটাই আমাদের সতর্ক থাকতে হবে। এইটা যদি আমরা সতর্ক না থাকি, তাহলে কিন্তু আমরা এই রেজাল্টটা পাবো না। তাহলে এই যে আবু সাইদ তার জীবনটা উৎসর্গ করলো, সেই রেজাল্টটা আসবে না। তা আমাদের ওই জায়গাটাই কাজ করতে হবে। এবং এই জায়গায় আমি, আমাদের যে ছাত্র ভাইরা, তারা তো আমাদের সন্তানের মতো। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই 90-এর সময় বেরোচ্ছি, এখন থেকে কত বছর আগে? 34 বছর আগে, তাই না? সেই 34 বছরের আগে ওই মুখগুলো আমরা দেখতেছি। তারা এখন যেভাবে আপনার একটা পরিবর্তন আছে, সারা পৃথিবীর ইতিহাসে এরকম নাই, সারা পৃথিবীতে এরকম এক্সাম্পল দেখাতে পারবেন। কিন্তু তাদের এই অর্জনটাকে আপনারা আবার সেই জায়গায় না নিয়ে যাবেন, দয়া করে। আবার যদি ওখানে যায়,
তাহলে এই জাতির কিন্তু আর উঠে দাঁড়াতে পারতেছে না। আবার যদি আপনার নূতন নামে কিছু হয় তাহলে এই জাতি আর দাঁড়াতে পারবে না। এই জায়গায় কিন্তু সতর্ক থাকতে হবে। বুঝতে পারছেন আপনার? তোমরা কেউ কিছু বলবা? আসো, তোমরা কে বলবা কিছু? তুমি বলবা, বলো তুমি। এই যে চালের বাজার দেখলা, আর এখানে আলু এবং পেঁয়াজের বাজারটা আমরা কিভাবে দেখালাম, এই জিনিসটা দেখে তোমাদের কি এক্সপিরিয়েন্সটা কি? না, পরে পরে বলবে, এখানে এখানে আমরা পরে ব্রিফিং করবো। আরে পরে করবো, দেখবো ওর কথা এই মুহূর্তে একটু শুনি, আমরা এরপরে সবজির বাজারে যাবো। তোমার কোনো বক্তব্য আছে? স্যার, আমরা তো সাধারণ ছাত্র, আমাদের বাজার এসব সম্পর্কে কোনো ধারণা নাই, কখনো ছিল না। কিন্তু এখন আমাদের সামাজিক অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের এখন এখানে এসে কথা বলতে হচ্ছে, স্বনজরে দেখতে হচ্ছে, দায়িত্ব নিতে হচ্ছে স্যারদের পাশাপাশি। তো আমরা স্যারদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাদের এই সুযোগটা করে দেওয়া হয়েছে, যাতে আমরা এখানে সরজমিনে দেখতে পারি। এবং আমাদের অভিজ্ঞতাটা আসলেই দারুণ যে আমরা এই অভিজ্ঞতাটা নিতে পারছি এবং এর মাধ্যমে সামনে আমরা আগাতে পারবো, কাজ করতে পারবো। আমাদের যারা আছে, আমাদের টিমে কাজ করছে, তাদেরকে আমরা পরামর্শ দিতে পারবো যে চলো আমরা এভাবে কাজ করি, যেরকম এরকম। আমরা এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা লিফলেট একটা করে দোকানে থাকবে বাধ্যতামূলক, এবং এই সতর্কতা সবাই মানে অবলম্বন করবে, মেনে নিবে এবং তাদের একদম জানা থাকবে। এবং এখান থেকে আমরা যা যা শিখলাম যে আপনারা যাদের কাছে বিক্রি করছেন, খুচরা বিক্রেতা, তাদের সবার ডিটেলস, ফোন নাম্বার সহ, যাতে আমরা তাদের সাথে কথা বলতে পারি, সেই সুযোগটা আপনারা আমাদের করে দিবেন, আপনারা রাখবেন, আপনারা সচেতন থাকবেন। তো এটা আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন যাতে আমরা এই দ্রব্যমূল্যের দাম কমাতে সহায়তা করতে পারি, এবং যারা খেটে খাওয়া মানুষ তারা যেন দুই বেলা মানে ভাত খেতে পারে। ওরা মাছ মাংস চায় না, ওরা একটা সাধারণ খাবার চায়, সেটা যেন পেট ভরে খেতে পারে। এই জন্য আমাদের সবারই সচেতন থাকতে হবে, সবারই কাজ করতে হবে, সবার জায়গা থেকে। দেশটা আমাদের দেশটা স্বৈরাচার সরকার চলে গেছে, এখন আমাদের হাতে, এবং আমাদের নতুন করে গড়ে তুলতে হবে আমাদের সোনার বাংলা, নতুন করে সোনার বাংলা গড়ে কেউ নষ্ট করবেন না, আপনারা কেউ নষ্ট করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই, কেউ যদি চাঁদা তুলতে আসে অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আমরা বর্তমানে আগে যারা চাঁদা তুলছে তাদের নামের লিস্ট করতেছি। সো আপনারা অবশ্যই আমাদের জানাবেন যে কেউ যেন চাঁদা না। আমরা একটু কাঁচা বাজারে যাই।